ইতিহাসে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়া বিশ্বকাপ শুরুর পায়তারায় ছিল স্পেন। ঠিক এমনই এক স্কোয়াড দাঁড় করিয়ে যুক্তরাষ্ট্রেও গিয়েছিল স্প্যানিশ কোচ দেলা ফুয়েন্তে। অথচ বাস্তবতা বলছে 26 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পুচকে কেপ ভার্দের বিপক্ষে যখন ড্র করে সমালোচনায় ভাসছে গোটা স্পেন দল, ঠিক তখনই সেই দলের একজনকে নিয়ে প্রশংসা ছড়িয়ে পড়েছে স্পেনের গণমাধ্যমগুলোতেও। এবং অবিশ্বাস্য হলেও সত্য, এখনও রিয়াল মাদ্রিদের জার্সিতে এক ম্যাচ না খেলেও সেই ফুটবলার রিয়াল মাদ্রিদের প্রতিনিধি হয়ে মাঠে নেমেছিলেন, রেখেছেন মাদ্রিদেরও মান। মার্ক কুকুরেয়া যেন ছিলেন স্পেনের বাম পাশেরই আশীর্বাদ। রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়া স্পেনের বিশ্বকাপ যাত্রা খানিকটা কি আত্মসম্মানই তার লেগেছিল গ্যালাক্টিকোদের কিংবদন্তি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজের? বলা যায় কি ভার্দের বিপক্ষে স্পেনের এই ম্যাচটি কাগজে কলমে একতরফা হওয়ারই কথা ছিল। ইউরো চ্যাম্পিয়নদের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা একটি দল, কিন্তু মাঠের খেলা ফুটবলে যে কাগজের সমীকরণ সবসময় কাজে দেয় না, সেটাই আবার মনে করিয়ে দিল কেপ ভার্দে। প্রায় 80% মতো বল দখল, 25টিরও বেশি শট এবং পুরো ম্যাচ জুড়ে আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি লুইস দেলা ফুয়েন্তের দল। শেষ পর্যন্ত হতাশাজনক এক গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্পেনকে। তবে এমন এক রাতে যখন স্পেনের বেশিরভাগ খেলোয়াড় নিজেদের ছায়া হয়েছিলেন, তখন একজন ছিলেন ব্যতিক্রম, তিনি মার্ক কুকুরেয়া। সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই স্প্যানিশ তারকা ডিফেন্ডার ছিলেন স্পেনের আক্রমণের সবচেয়ে বড় উৎস এবং সম্ভবত পুরো ম্যাচের সেরা খেলোয়াড়ও বটে। ম্যাচের শুরু থেকেই বাম প্রান্তে ছিল তার অবাধ বিচরণ। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। মূলত একজন লেফট ব্যাক হয়েও কুকুরেয়াকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একজন আক্রমণ ভাগের খেলোয়াড়, কখনো উইঙ্গার, কখনো ইনভার্টেড মিডফিল্ডার, আবার কখনো বক্সের ভিতরে ঢুকে পড়া স্ট্রাইকার। পুরো ম্যাচ জুড়ে নানা ভূমিকায় দেখা গিয়েছে তাকে। কেপ ভার্দের জমাট রক্ষণভাগকে ভাঙার জন্য স্পেনের যত পরিকল্পনা ছিল তার বড় অংশই বাস্তবায়ন করার চেষ্টা করে গিয়েছেন একজন কুকুরেয়া। প্রথমার্ধেই কয়েকবার কেপ ভার্দের রক্ষণ ভাঙার সুযোগ তৈরি করেছিলেন তিনি। দুর্দান্ত হেড পাসে ফেরান তোরেসকে প্রায় খালি পোস্টের সামনেই বল তুলে দিয়েছিলেন কুকুরেয়া, কিন্তু এত সহজ সুযোগই কিনা নষ্ট করেছিলেন ফেরান তোরেস। অবিশ্বাস্যভাবে তার শট গিয়ে লাগে ক্রসবারে। এরপর কুকুরেয়ার আরও একটি নিখুঁত পাস থেকে গোল করতে ব্যর্থ হন ক্লাব পর্যায়ে বার্সায় খেলা স্পেনের ফেরান তোরেস। মূলত পুরো ম্যাচ জুড়ে ছিল কুকুরেয়ার সৃজনশীলতার ছাপ। পরিসংখ্যান বলছে ম্যাচে তার এক্সপেক্টেড অ্যাসিড ছিল 0.44-এর কাছাকাছি। প্রায় 100-র কাছাকাছি বার বল স্পর্শ করা এই ফুটবলার 66টি পাসের মধ্যে 63 বারই সফল পাস দিয়েছিলেন। এছাড়া লং বল থেকে অ্যাকুরেট পাস, অ্যাটাক থেকে নেমে এসে ডিফেন্সেও ছিলেন সফল। দ্বিতীয়তেও থেমে থাকেননি কুকুরেয়ার জাদু। ম্যাচের শেষ দিকে আরেকটি বড় সুযোগ পান নিজেই। শেষ পর্যন্ত তার হেড থেকে আসা বল কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা আটকে দিলেও স্পেনের আক্রমণ ভাগে সবচেয়ে বেশি প্রাণ ছিলেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমগুলোতেও ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। 7.5 রেটিং প্রাপ্ত এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসে ভেসেছে তার নতুন দল রিয়াল মাদ্রিদও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে প্রশংসায় ভাসিয়েছেন কুকুরেয়াকে। আর এখানেই হয়তো জিতে গিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো যখন স্পেন দল কোনো মাদ্রিদের ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ জয়ের মিশনে নামার পরিকল্পনা করেছিল, ঠিক তখনই সবার অজান্তেই কিনা স্পেনের এমন এক খেলোয়াড়কে নিজেদের দলে ফেরালো ঐতিহ্যবাহী ক্লাবটি, যে লা রোহাদের হয়ে প্রথম ম্যাচেই করেছেন বাজিমার। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।